চলে যাব www.payfixation.gov.bd এই অপশনে। তারপরে আমি যাব, একটা পেজ ওপেন হবে, অনলাইনে বেতন নির্ধারণী ওয়েবসাইট। এখানে স্বাগতম। এখানে আপনার দিতে হবে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, তারপরে অফিস আদেশ, আনুষঙ্গিক বিষয় এগুলা। তারপরে এগুলা ঠিক থাকলে সম্ভবত আমরা এখন চলে যাব পরবর্তী ধাপে। এখানে অনেক নিয়ম কানুন আছে, সেগুলো একটু পরে নেবেন। পড়া শেষ হলে আমি প্রিন্ট নিয়েছি, পড়ছি, বুঝছি এরকম অপশন থাকবে। তারপরে আপনি পরবর্তী ধাপে চলে যাবে। এখন আমরা নির্ধারণ করব প্রথমে চলমান বেতন নির্ধারণ। যাদের বেতন পুনর্নির্ধারণ দরকার অথবা নতুন নিয়োগ, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, পদোন্নতি সব এক জায়গা থেকে করা যাবে। তো চলমান বেতন নির্ধারণে আমি ক্লিক করব। সেখানে অপ্রয়োজনে এই অপশনে প্রবেশ করলে পরবর্তী প্রয়োজনীয় অপশনে এন্ট্রির সময় জটিলতা সৃষ্টি হবে। আপনি কি সত্যি চলমান বেতন নির্ধারণ অপশনে নির্ধারণ করতে চান? হ্যাঁ, আমি এখন এই বেতন নির্ধারণ করব। আমার ঠিক আছে এখন। হ্যাঁ, তো আমি এখন সরকারি, আমরা অফিস হচ্ছে এলজিডি অফিস, আমরা করব সরকারি বেসামরিক। এখানে সরকারি বেসামরিক টিপ দিলাম। তারপরে আমার উপজেলা হচ্ছে উজিরপুর, আমি উজিরপুরে যাব। উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়, বিভাগ হচ্ছে বরিশাল। তারপরে জেলা হচ্ছে বরিশাল, তারপরে উপজেলা হচ্ছে উজিরপুর। এই সব ঠিক থাকলে আমরা পরবর্তী ধাপে যাব। এখন জেলা ঠিক আছে, বরিশাল, বিভাগ বরিশাল, জেলা বরিশাল, বিভাগ বরিশাল, উপজেলা উজিরপুর। ঠিক আছে, এখন আমরা যাব পরবর্তী ধাপে। এখানে একটা প্রশ্ন আসছে, আপনার হিসাব রক্ষণ অফিস কি উজিরপুর? হা হলে হা, না হলে না। আমার অফিস উজিরপুর। হা। এখানে আমার প্রথমে জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর 06512585658। তারপরে হচ্ছে জন্ম তারিখ 01/01/1966। ক্যাপচা দিতে হবে। এখানে স্ক্রিনে যা লেখা আছে, K5N6T, এসব ঠিক থাকলে আমরা পরবর্তী ধাপে যাব। প্রবেশ করুন। হ্যাঁ, আল্লাহর রহমতে ঠিক আছে। এখন আপনার মোবাইল নাম্বার লাগবে। মোবাইল নাম্বার বলেন। 01732795982 ঠিক আছে। তারপরে মন্ত্রণালয় হচ্ছে স্থানীয় সরকার, স্থানীয় সরকার বিভাগ। অধিদপ্তর হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তারপর হচ্ছে অফিস হচ্ছে, এখানে দিতে হবে বর্তমান অফিসের তথ্য। হ্যাঁ, এখানে হচ্ছে উপজেলাতে আছি আমরা। তো বিভাগ হচ্ছে আমাদের বরিশাল, জেলা হচ্ছে বরিশাল, তারপরে মাঠ পর্যায়ে অফিস হচ্ছে উজিরপুর। এটা হচ্ছে বর্তমান অফিসের তথ্য। এখানে তো তালিকায় না থাকলে আমরা তালিকা আছে উজিরপুর। পদবি, মানে পদবি হচ্ছে অ্যাকাউন্টেন্ট, হিসাব সহকারী, হিসাব রক্ষক। এই যে হিসাব রক্ষক। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার
উপরে নাম ঠিক আছে, মোবাইল নাম্বার ঠিক আছে। বর্তমান অফিসের তথ্য বিভাগ বরিশাল, জেলা বরিশাল, উপজেলা উজিরপুর, পদবি হিসাবরক্ষক ঠিক আছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ঠিক আছে। এখন যোগদানের তারিখ, তো এটা হচ্ছে প্রথম যোগদানের তারিখ। এই ফর্ম প্রথম যোগদানের তারিখ কত? চাকরিতে প্রথম যোগদান তারিখ হ্যাঁ হ্যাঁ 1/10/1985। 1/10/1985 হচ্ছে প্রথম যোগদানের তথ্য। 1/10/1985 ক্যাডার এখানে প্রযোজ্য না। তারপরে হচ্ছে পরিচিতি নম্বর, এটাও প্রযোজ্য না। যাদের আছে তারা দিয়ে নেবেন। তারপরে হচ্ছে মন্ত্রণালয় বিভাগ, প্রথম কোন মন্ত্রণালয়? এলজিডি। স্থানীয় 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 কই? স্থানীয় সরকার বিভাগ। অধিদপ্তর হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। অফিস প্রথম কোন অফিসে? জেলা না উপজেলা? জেলা হেড অফিস ঢাকা, প্রধান কার্যালয়। প্রধান কার্যালয়। যে যেখানে আছেন সে সেখানের ইনফরমেশন দিলেই হবে। প্রথম আপনি জয়েন করছেন প্রধান কার্যালয়, আমরা দিলাম প্রধান কার্যালয়। তারপরে মাঠ পর্যায়ে অফিস প্রধান কার্যালয়। প্রধান কার্যালয় যেহেতু প্রধান কার্যালয়, মাঠ কার্যালয় নাই, শুধু প্রধান কার্যালয় আছে। তারপরে হচ্ছে অন্যান্য ক্ষেত্রে তালিকা না থাকলে তালিকাটা আছে। এখন প্রথম যোগদানে কি? হিসাব সহকারী। প্রথম যোগদান হয়েছিলাম ক্লার্ক কাম টাইপিস্ট। নাম কি? মানে আছে বাংলায় কম ওই যে নির্মাণ সহকারী মানে মুদ্রা করি, নির্মাণ সহকারী মানে মুদ্রা করি না থাকলে লিখে দেয়। কোনটা? মানে আছে না ওটা না, ওগুলো না। ওই সহকারী কাম মুদ্রাক্ষরিক এই যে এটা এটা অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক। ঠিক আছে, ওকে। তারপরে টাইম স্কেল এই পর্যন্ত কয়টা পাইছেন চাকরি জীবন শুরু থেকে? তিনটা। তিন। সিলেকশন গ্রেড চাকরি জীবন শুরু থেকে এ পর্যন্ত নাই, শূন্য। তারপরে সে গ্রেড, কোন গ্রেডে পড়ছেন? 30 জুন 2015 তারিখে প্রাপ্ত বেতন কত পাইছেন? 30 জুন 2015 তারিখে 13,600। কোন গ্রেডে পড়ছেন? 13,600। স্কেল কত? 155। গৃহীত মূল বেতন পাইছেন কত? 13,600। 13,600। পিপি আছে না, পিপি নাই। পিপি যার আছে সে দিয়ে নেবেন। গ্রেডটা লাগবে 10 না? 10 8,000 টাকা স্কেল, 16,500। তো আমরা পূরণ করলাম সবই। এখন যদি সব ঠিক থাকে আমরা খসড়া দেখতে পারি আর কি। প্রধান কার্যালয় 3 8,000 খসড়া দেখি। অপেক্ষা করুন। তারপরে এখন দেখেন আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর শামীম হাওলাদার, উজিরপুর, বরিশাল। এটা হচ্ছে বর্তমান তথ্য। মোবাইল নাম্বার, চাকরি যোগদানের তারিখ, জন্ম তারিখ, চাকরি যোগদানের তারিখ দুইটা ঠিক আছে। 1/1/1966 জন্ম তারিখ, আর হচ্ছে চাকরি যোগদান 1/10/1985। তারপর হচ্ছে প্রথম যোগদান হচ্ছে প্রধান কার্যালয়, স্থানীয় সরকার বিভাগ। তারপরে এটাই আসে তো, অফিস সহকারী কাম মধ্যে ওটা কি আছে? বই কি লেখা আছে? তারপরে 30 জুনে পাইছেন 13,600 টাকা মূল বেতন। পিপি নাই। তারপরে জাতীয় বেতন স্কেল প্রাপ্য গ্রেড 1 জুলাই 2015 তারিখ
16,000 টাকা স্কেলে পড়ছে এখন, ঠিক আছে। তারপরে হচ্ছে জাতীয় বেতন 1 জুলাই 2015 তারিখে প্রাপ্য ডাব 22,500। এটা কি 22,500? হ্যাঁ, এটা কিসের মানে সর্বমোট পাবে? না এটা এখন এই স্কুলে যাবো ও স্কুলে ওটা বেসিক না? হ্যাঁ। বার্ষিক বর্ধিত সমপরিমাণ টাকা পিপিপিপি নাই 1 জুলাই 2015 তারিখে নির্ধারিত বেতন 22,550। পরবর্তী বেতন বৃদ্ধির ধাপ 1/7/2016, তবে 14/12/2015 তারিখে প্রাপ্য ইনক্রিমেন্ট বেতনের সাথে পাবেন। তো সব ঠিক আছে? তাহলে সব ঠিক থাকলে আমরা দাখিল করবো, আর যদি কারো সমস্যা থাকে সংশোধনের অপশন দেবো। আমাদের সব ঠিক আছে, তো আমরা এখন যাব দাখিল করুন সেই অপশনে। পূরণকৃত বিবরণী দাখিল করলে আপনার হিসাবরক্ষণ অফিস ছাড়া আর পরিবর্তন করতে পারবেন না। পূরণকৃত তথ্যাদি ঠিক থাকলে হ্যাঁ, না হলে না। মানে এটা অফিস, এটা যদি ঠিক থাকে তাহলে আপনার হ্যাঁ, আর যদি ঠিক না থাকে এটা পরবর্তীতে এটা করে নিতে পারবেন আর কি, সংশোধনের সুযোগ আছে। এটা করতে পারবে হিসাবরক্ষণ অফিস। তাহলে আমাদের হ্যাঁ ঠিক আছে। তাহলে সব হয়ে গেল, আমাদের একটা ট্র্যাকিং নাম্বার পড়ে গেলে ট্র্যাকিং নাম্বারে আপনার হিসাবরক্ষণ অফিসে খোঁজ নিলে এটা পাবেন, বুঝছেন, এই ট্র্যাকিং নাম্বার। তো আপনার হয়ে গেল। তো এটা আপনার এখন প্রিন্টের সুবিধা আছে, প্রিন্ট করে নিলেই হবে। প্রিন্ট করে প্রিন্ট করে স্যারের সাইন নিয়ে আপনি একটা ভেরিফিকেশন নাম্বার পাবেন। পরবর্তীতে আপনার যেটা লাগে ওই ই করবেন না, ভেরিফিকেশন নাম্বার দেবো তো এজি অ্যাকাউন্টস অফিস থেকে দিবে, বুঝছেন। আমাদের যা করার ফর্ম পূরণ হয়ে গেছে অলরেডি। আমাদের যে বেতন স্কেলের সেটা আমরা করে ফেলছি। তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবার সবাই ভালো থাকবেন। এখানে সমাপ্তি। আর ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। হ্যাঁ, এভাবে করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।